সরকারের বিরুদ্ধে কথা বললে এরকম কিছু একটা হবে, এটাই প্রত্যাশিত। এটা জেনেই আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। এমনটা না সরকারের বিরুদ্ধে আমি কথা বলবো আর তারা আমাকে মাথায় তুলে যে এই তো এটাই তো হওয়া উচিত ছিল, বা এটা তো গণতান্ত্রিক অধিকার তোমার, এটা তো তারা কখনোই বলবেন না। তারা সব সময় তারা বিরোধিতা করাতে তারা সেটাকে তাদের শত্রু বলেই আমাকে কেন আমার মতো যারা যারা করেছেন তাদের সবাইকেই সেটা ধরে নিয়েছেন যে শত্রু। ফলে কিভাবে একজন আর্টিস্টকে এক একজনের ধরো একজন ডাক্তারকে তার যদি প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়, তাকে একটা যদি এমন জায়গাতে তাকে পাঠিয়ে দেওয়া হয় যেখানে তার কাজের সুযোগ নেই, তাহলে তার জন্য সেটা করবে। একজন শিল্পীর কাজ বন্ধ করে দিলে পরে তাকে ভাতে মারা যাবে। এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন যারা যে যে প্রফেশনে আছে, যে বাস চালায় তার যদি হাতটাই আমি কেটে দিই তাহলে সে গাড়ি চালাবে কি করে? তো এরকমই আর কি ব্যাপারটা। কিন্তু আমি জানি আর কি, মানে একটা মাথায় তো ছিলই যে সরকারের বিরোধিতা করলে পরে সরকার আমাকে কিছু না কিছু তার একটা তো আমার ফলাফল একটা থাকবেই। কিন্তু সেটা আমি কখনো মাথায় নিয়ে আমার মনে হয়েছিল যে আমি সবসময় কিছু না কিছু করে নেবো আলাদা করে। আমি এটা নিয়ে কোনোদিনও কোথাও ভোকাল হইনি। যারা ক্যামেরার পিছনে আছেন তারা আমাকে বলছেন যে আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি এগুলো সত্যি এগুলো নিয়ে আমি যে সময় ব্যান করেছে বা যাই হয়েছে আমার মনে হয়েছে যে আমার নিজের উপর এতটা কনফিডেন্স যে আমি কিছু একটা করে নেবো। আমি এমন একটা কিছু কাজ করে নেবো যাতে অন্তত আমার ডাল ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আমার হয়তো খুব ভীষণ আমি একটা হয়তো জীবন পাবো না, বিলাসবহুল জীবন আমি হয়তো ভোগ করতে পারবো না, আর সেটা আমার চাইও না কোনোদিন। আমি যেটুকুনি রোজগার করি তাতেই আমি খুশি। সেই রোজগারেও যদি টান পড়ে তাহলে আমি একটা কোনো অন্য উপায় দেখে নেবো। তা পালা বদলের পর কি এখন কি কতটা আশাবাদী বা কি প্রত্যাশা কি? সবে এখন শিশু জন্ম নিয়েছে, সে আরো বড় হোক, সে আরো বুঝুক, কাজ করুক। কাজ করলে পরে ভালোই লাগবে। কোন মানুষের সাধারণ মানুষের জন্য যদি কাজ হয় তাদের তো খারাপ লাগার কথা না।